2024 বিশ্বকাপে কোন কোন দল সুপার 8-এ যেতে পারে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। 20টা দল মোট ছিল, তো 20টা দলের মধ্যে 12টা দল বাদ পড়ে গেল, আর 8টা দলের মধ্যে চারটি দল ভাগ করে নেওয়া হবে। এবং আজকে সকালে বাংলাদেশ কিন্তু জিতে গেছে, নেপালকে হারিয়েছে এবং বাংলাদেশ কিন্তু সুপার 8-এ প্রবেশ করেছে। যদি নেপালের বিরুদ্ধে ম্যাচটা বাংলাদেশ হেরে যেত, খারাপ পারফরমেন্স করতো, তাহলেও কিন্তু তারা যেত আর কি সুপার 8-এ। এবং দুর্ধর্ষ বোলিং করেছে মুস্তাফিজুর রহমান, আলাদা রকম বল করেছে মুস্তাফিজুর রহমান। তানজিম হাসান সাকিবও খুব ভালো বল করেছে, যার কারণে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে। যার কারণে বাংলাদেশের সমর্থকরা কিন্তু খুশি, সুপার 8 থেকে ভাবছে সেমিফাইনালে যাবে। কিন্তু সত্যি কথা বলতে সেমিফাইনাল লড়াইটা হবে মানে খুবই কঠিন। বাংলাদেশের ম্যাচ জিততে হবে অস্ট্রেলিয়া এবং ভারতের বিরুদ্ধে, যেটা প্রায় জিততে পারে নাকি সন্দেহ আছে। মানে খুবই কঠিন হবে জেতাটা, ওইটা খুবই প্রবলেম হয়ে যাবে। 2024 টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সাথে যেমন ভারতের ম্যাচ পড়বে, ভারত বাংলাদেশেরও ম্যাচ পড়বে, আবার অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের ম্যাচ পড়বে, আবার ভারত অস্ট্রেলিয়ারও ম্যাচ পড়বে। মানে দেখে বেশ মজা আসবে। কিন্তু আরেকটা যে গ্রুপ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের যে গ্রুপটা, ওইটাই বেশি কঠিন লাগছে। সাউথ আফ্রিকা আমেরিকা যে গ্রুপে রয়েছে ওই গ্রুপটাই বেশি কঠিন মনে হচ্ছে, মানে শক্তিশালী মনে হচ্ছে ওটাই বেশি এটার থেকে। এটাও শক্তিশালী, তবে অস্ট্রেলিয়ার পক্ষে সহজ অনেক। মানে আফগানিস্তান, বাংলাদেশ এদেরকে হারানো অস্ট্রেলিয়ার পক্ষে খুব একটা কঠিন হবে না, সহজই হবে। ভারতকেও তারা চাইলে হারাতেই পারে। আর আরেকটা গ্রুপ যে রয়েছে না, মানে আরেকটা গ্রুপ মানে আরেকটা গ্রুপে আবার অতটা মানে অন্য গ্রুপ যতটা শক্তিশালী এই গ্রুপটা অতটা শক্তিশালী না, এটাই। আর ওইটা যেমন মানে সেরা দলগুলো রয়েছে, শুধু আমেরিকা একটু দুর্বল। আমেরিকা মনে হচ্ছে সুপার 8-এ যেতে পারবে না আর কি। আর বাকি দলগুলোর মধ্যেই যাবে, মানে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড, এইগুলো দলের মধ্যেই যাবে। এইগুলোই দেখে মজা আসবে। সুপার 8-এর ম্যাচগুলো কিন্তু রাত্রির বেলা থেকে হবে। বৃহস্পতিবার কিন্তু ভারতের ম্যাচ রয়েছে আফগানিস্তানের সাথে, রাত 8টা থেকে ভারতীয় সময়, 8:30 থেকে বাংলাদেশের সময়। ওইটাই দেখে বেশ মজা আসবে ওইটা। তারপরে শনিবার দিনকে রয়েছে, তারপরে অস্ট্রেলিয়ার সাথে রয়েছে। যে শনিবার দিনকে ম্যাচটা ওইটা রয়েছে বাংলাদেশের সাথে, ভারত ও বাংলাদেশের মধ্যে। অনেকে ভাবছে, অনেকের বাংলাদেশের সমর্থক রয়েছে যারা মানে ভাবে যে ভারত মানে একবার হারানো মানেই তারা বিশ্বকাপ জিতে নিল, এত আনন্দ করে বাংলাদেশ। মানে ভারত যেরকম পারফরমেন্স করে ওরা কিন্তু করতেই পারে না। 1 নম্বরে তাদের কাছে মানে দুঃস্বপ্নের ব্যাপার 1 নম্বরে র্যাঙ্কিংয়ে যাওয়া, মানে ভারত 1 নম্বরে থাকে। কাপ হয়তো ভারত জিততে পারে না, সেই নিয়ে ট্রল করে, কিন্তু নিজেরা তো ওই জন্যই কাপ পায় না। বাংলাদেশ এইবারও সেমিফাইনাল অবধি পৌঁছানো খুবই চাপের বিষয়। শুধু বোলিং নিয়ে যাওয়া যায় না, বোলিং সত্যি অনবদ্য সেরা। মানে যে কটা টপ টিম রয়েছে, টপ টিমের বোলিংয়ের মধ্যে ওই বাংলাদেশের বোলিংটা বেশি ভালো লাগছে। বাট সমস্যা যেটা লাগছে সেটা হলো তাদের ব্যাটিং তাদের খুবই খারাপ, মানে খুবই জঘন্যতম ব্যাটিং। মানে কোনো প্লেয়ার সেরকম ফর্মে নেই, 1-2 প্লেয়ার ভালো খেলছে আর কেউ খেলতে পারছে না। ভারতের সেখানে হয়তো ভারত যে কটা ম্যাচ খেলেছে সেখানে স্লো উইকেটে খেলেছে, বা সেখানে আর ব্যাটিং কী করবে, তাও খেলে দিয়েছে। ভারত অন্তত ম্যাচটা জিতেছে, বোলিং করেই ম্যাচটা জিতেছে, বোলিং করেই দরকার ছিল। তাও 2টো ম্যাচে ঋষভ পান্ত খেলে দিয়েছে, সূর্যকুমার একটা ম্যাচে খেলে দিয়েছে, হয়ে গেছে। রোহিত মনে একটা ম্যাচে খেলেছিল, আর বিরাট কোহলি 3 ম্যাচেই ব্যর্থ হয়েছে। কোনো অসুবিধা নেই। কে বলতে পারে এই সুপার 8-এর ম্যাচগুলো হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠলো বিরাট কোহলির কোনো ফর্ম লাগে না, যে কোনো সময় ভালো খেলতে পারে। যে IPL-এ খেলতে পেরেছিল, এখানে সে বেশি মেরে খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছে। কয়েকটা বল দেখে নিয়ে খেললে ভালো হতো, এবং ভাগ্যও সাই দিচ্ছে না, এই জন্যই সে খেলতে পারছে না। হলে সে খুব ভালো পারফরমেন্স করেও দিতে পারতো। আর সে কীরকম খেলতে পারে সেটা তো আমরা এর আগেও দেখেছি। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করেছিল। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে আবার ভালো খেলতে পারেনি বিরাট কোহলি। এই হলো অবস্থা। মানে এখন দেখা যাক খেলাটা কেমন হয়, মানে বলা যাচ্ছে না। মানে সুপার 8-এ যদি এরকম ভারত 2টো ম্যাচ পরপর হেরে গেল, মানে দুর্ঘটনাবশত, তাহলে খুবই খারাপ লাগবে। মানে হারার চান্স নেই, কেন প্রথম ম্যাচ রয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচ যদি অস্ট্রেলিয়ার সাথে থাকতো, বা সেকেন্ড ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে হলে ভারতের সমস্যা হতে পারতো। এবার আমার মনে হয় না বাংলাদেশ আর আফগানিস্তান ভারতকে হারাতে পারবে বলে। হারাতে পারে অস্ট্রেলিয়া, আর ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের ম্যাচ পড়বে না। যদি সেমিফাইনালে পড়তে পারে, বাট সুপার 8-এ পড়বে না। সাউথ আফ্রিকার সাথেও ভারতের ম্যাচ নেই, তারপর ইংল্যান্ডের সাথেও ভারতের ম্যাচ নেই। বাট সেমিফাইনালে যদি এরা যায়, এদের সাথে মুখোমুখি হবে ভারত। আর ভারত পাকিস্তান ম্যাচ এবার আর হবে না, পাকিস্তান তো ছিটকে গিয়েছে অলরেডি 2024 টি-20 বিশ্বকাপ থেকে। সেই জন্য পাকিস্তান আর লড়াইতেই নেই। পাকিস্তান পুরো বাদ, নেপাল বাদ,
মানে 12টা দল বাদ হয়ে গেছে 20টা দলের মধ্যে। আর অন্যবার এই সুপার 8-এর ম্যাচগুলোই খেলাটা হয়, এইগুলোই প্রথম থেকে খেলাটা হয়। এবার গ্রুপ পর্বের ম্যাচগুলো হলো যেহেতু বেশি দল বলে 20টা দল 12টা দল বাদ পড়লো, প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর। তবে বাংলাদেশের একটা জিনিস ভালো লাগলো যে আমাদের ব্যাটিং বাজে হচ্ছে, আমরা বোলিংটা ভালো করি। তবে একটা জিনিস দেখতে পেলাম না, বোলিংটা তো ভালো দেখতে পেলাম, বাট ব্যাটিংটা একটা ম্যাচও দেখতে পেলাম না যে না আমাদের বোলিংটা ভালো হয়নি, আমরা ব্যাটিংটা ভালো করি, বা বোলিং কেমন না কেমন হয় আমরা আগে ব্যাটিংয়ে রান করি। ব্যাটিংয়ে কেউ টিকে থাকার যে চেষ্টাটা, টিকে থাকার চেষ্টা করে না। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এরা যা শট খেলে দেখে মনে হয় এই আউট হয়ে যাবে, প্রতি বলে বলে আউট হবে, এরকম মানে বাজে শট খেলে। তাওহিদ হৃদয় আবার সলিড খেলে। তো কিছু কিছু প্লেয়ার রয়েছে যারা সলিড খেলতে চায়, যারা টিকে থাকতে চায়, বা তাওহিদ হৃদয় এমনিতেও একটু ক্রিজে টিকতে কম চায়, সে একটু মেরে খেলতে চায়, মেরে রান করতে চায়, মানে সে একটু মেরে রান করতে পছন্দ করে। আর লিটন দাস কখন আউট হবে, শান্ত কখন ডাক মারবে, শূন্য করবে তো কখন, একটু আফগানিস্তানকে দেখে সে খুব গুরবাজ, ইব্রাহিম জাদ্দান এরা কীভাবে খেলে, মানে তারপর ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান হোক, অ্যান্দ্রে রাসেল হোক, অথবা এস রাদারফোর্ড হোক, ওরা কত সুন্দর খেলে, ওরাও তো একই স্লো উইকেটে খেলছে। মানে ওয়েস্ট ইন্ডিজ ফালতু একদম, মানে ওয়েস্ট ইন্ডিজ না মানে বাংলাদেশের ব্যাটিং পুরো ফালতু, বোলিংটা আবার খুব ভালো। আর ওয়েস্ট ইন্ডিজের আবার ব্যাটিংটা ভালো, বোলিংটা কিন্তু অতটা ভালো না, এটাই হলো ব্যাপার। তো ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ঘরের উইকেটে ভালো খেলবে, নিজেদের ঘরের মাঠে ভালো খেলবে, এটাই স্বাভাবিক। ওই জন্য ভালো খেলেও যাচ্ছে, খুব ভালো পারফরমেন্স করছে, মানে কাপও নিতে পারে ওয়েস্ট ইন্ডিজ টিম অস্ট্রেলিয়া টিমকেও হারাতে পারে টি20-তে। তাদের যে খতরনাক এস রাদারফোর্ড, রমব্যান পয়েল, প্রত্যেকটা ভালো প্লেয়ার রয়েছে, একদম মানে সেরা প্লেয়ার। গুডা কেশমতি ভালো বল করছে, কোনো ম্যাচে গুডা কেশমতি ভালো বল করে, কোনো ম্যাচে আকিল হোসেন ভালো বল করে, দুজনেই একই রকম বোলার, দুজনে মারাত্মক টান পায়, মানে যেরকম আর কি কুলদীপ যাদব টান পায় বা লেগ স্পিনাররা যতটা টান পায় ওরকমই টান করানোর চেষ্টা করে এই দুটো বোলার, দুখানাই ভালো বোলার, মানে দারুণ। আর আগে এসেছিল একটা প্লেয়ার হাইডেন ওয়ালস, ওই প্লেয়ারটাকে ঠিকঠাক সুযোগ দেয়নি বলে লেগ স্পিনার সুযোগ পায়নি। আর আমার যতদূর মনে হচ্ছে গুডা কেশমতি ব্যাটও মনে হয় করতে পারে, ঘরোয়া ক্রিকেটও মনে হয় গুডা কেশমতির ব্যাটও দেখেছিলাম, ওটা গুডা কেশমতি ছিল নাকি আমি জানি না, মনে হচ্ছে গুডা কেশমতি হবে। তবে ব্যাটিংটা করতে, আর আকিল হোসেন তো ব্যাটিংটা করতে পারে, সে একজন অলরাউন্ডার, ভালো মারকুটে খেলে। আর তানজিম হাসান সাকিব এবার প্রথম বিশ্বকাপ খেলছে, বাট দারুণ করছে। মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করছে, একেবারে অনবদ্য, যা সেরা। আর সুপার 8-এ আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। কোন 4 দল সেমিফাইনালে যেতে পারে, কোন 4 দলকে বেশি শক্তিশালী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর চ্যাম্পিয়ন কে হতে পারে সেটাও জানাবেন। অনেকে বাংলাদেশের সমর্থকরা অনেকে বলবে বাংলাদেশ, আবেগ দিয়ে বলা যেতে পারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, এইটা কোনোদিন সম্ভবই না। মানে ব্যাটিং বাজি নেই কোনোদিন চ্যাম্পিয়ন হওয়া, যে একটা সলিড টিম যেমন অস্ট্রেলিয়া, দেখেই মনে হচ্ছে যে চ্যাম্পিয়ন হতে পারে ভারত। তবে অস্ট্রেলিয়ার টিমটাই সব থেকে বেশি খতরনাক লাগছে, তবে খতরনাকের মধ্যেও যেন আরও বেশি ভালো ওয়েস্ট ইন্ডিজ, মানে এদের ব্যাটিংটা এত সুন্দর। তবে সব দিক থেকে ভালো দেখতে গেলে অস্ট্রেলিয়া।